জয়মা দাদার দোকানে ভালো খাবার তো পাওয়া যায় না, যা রান্না হয়, যা আমি রান্না করি সেটা খাওয়া। মামা বললো যে ওইখানে নাকি খুব ভালো ভাত পাওয়া যায়, ওখানে আমরা ঢুকবো। ডিম খাবো বলে ডিম নেই, আর আমি তো মাছ খাবো না, ওই জন্য সবজি ভাজি খাচ্ছি। উঠ না রে। এই দেখ, ওই কতটা খাবি দেখ না রে। আপনাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শুরু করছি। আজকের ব্লগটা অবশ্যই পুরোটা আপনারা দেখবেন। পরীক্ষা অনেকদিন হয়ে গেল, তো অনেকদিন পরে কিন্তু আমি বেরোচ্ছি। আজকে একটু কলকাতা যাব আমি, আপনাদের দাদা। তো কাজ আছে, বিশেষ কাজে আমাকে যেতে হবে, আর আমাকে লাগবে, সেই জন্যই আমাকে যাওয়া। নাহলে পরীক্ষা রেখে কিন্তু আমি যেতাম না। না, কাঁচা লঙ্কা বেশি ঝাল নয়, তুই খেয়ে নে না, কিছু হবে না। সকালবেলায় যে টুকটাক কাজগুলো সেরে নিই, দিয়ে টিফিন করে তারপরে আর সবসময় দৌড়ঝাঁপ করে কাজ করতে হবে। বাচ্চা ছোট থাকলে এরকম করে বাচ্চা নিয়ে এত কাজ কেন করছে, টুকটাক এই কাজগুলো ভালো লাগে করতে, তাই করছি। আলু ভাজা হয়ে গেছে, আমি চপ দিয়ে মুড়ি খাচ্ছি। মুড়ি খেয়ে তারপর বেরোবো, পরীক্ষা খাইয়ে। এই যে চানাচুর চপ, সকাল সকাল গরম গরম চপ নিয়ে এসছে। আজকে আর অন্য কিছু করার সময় নেই। সকাল সকাল রান্না করতে হবে। ছেলে বৌমা কলকাতা যাবে, কি কাজ আছে জানি না, কলকাতা যাবে। আমি যে চান সত্যি পুজো টুজো সেরে নিয়ে রান্না করতে হবে। আমাকে পরীক্ষা নিয়ে থাকতে হবে সারাদিন। এই গাছে প্রচুর ফুল হয়, এগুলো সাদা বোতাম ফুল বলে একে। সাদা বোতাম ফুলের পাতাও যাদের সুগার তারা খায়, পাতা তুলে তুলে। আর প্রচুর ফুলও হয়, এই যে প্রচুর ফুল হচ্ছে, ওই একটা এই একটা, প্রচুর ফুল হয়। আমাদের বাগানে সব পাবে, ফুল সবজি, যে কোনো সবজি, কিছু বাদ নেই। তো সকালে বলছিলাম বন্ধুরা যে আমরা কলকাতা যাব, আমার সাথে দাদাও এসছে। হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, এখানে প্রচুর লাইন দিয়ে হোটেল আছে, খাওয়া দাওয়া করবো, ইচ্ছা আছে। সব লাইন দিয়ে খাচ্ছে। অরুণদার হোটেলটা কোথায়? ওই যে সেইটা মানে অরুণদা হোটেল। এইটা দিয়েই যাওয়া যাবে, এইটাতেই যেতে হবে। আরে এইটা দিয়েই যেতে হবে। হ্যাঁ, এই যে সে অরুণদার জয় মাতারা হোটেল। দাদাও ভিডিও কই গো, খাবে তো? এসে খাবে, ঠিক আছে। ভাত পাওয়া যাবে না ওখানে, তন্দুরি রুটি, তারপরে প্যাটিস ফ্যাটিস এইসব হাবি যাবি এইসব। আমি দেখেছি ভিডিওতে ভালো হয়। তুমি দেখো চিনতে পারো কিনা, অনেকদিন আগে দিয়েছি, অনেকদিন ধরে পড়ে আছে। পাঁচটা পাওয়া যাচ্ছিল না, তারা বলছি এই তো মোবাইলের গুগল সার্চ না হয়। এই যে ড্রোনটা বেরিয়েছে, তুমি ব্যাটারিটা দেখি। এরকম দিলে একটা ক্যালিব্রেশন সব কাজ করবে আপনার, যেরকম চলছিল সেরকমই চলবে। হয়ে গেল অনেক টাকা খরচ, কিন্তু না সারালেও আবার শুধু শুধু বেকার পড়ে থাকবে, লাভ কিছু হবে না। লাভের লাভ নতুন নিতে গেলে এক্ষুনি অনেক টাকা, প্রায় 1 লাখ টাকার উপরে। তো সেই জন্য ভাবলাম সারিয়েই নি। আমার কি হলো, আবার খাবে তো না? খিদে পেয়েছে, চলো দাদা
কি হলো, খাবে নাকি? আমি কি খাবো বুঝতে পারছি না, এখানে তো ভাত পাওয়া যায় না। অরুণদার হোটেলে এই প্রথম আসলাম। কুলচা নিলাম। এটা বেগুন মহারানী। তো রুটি খাও, হ্যাঁ, রুটি যদি খাও তো রুটি খাও, কি খাবে বলো? একদম। জয় মা তারা। জয় মা তারা। ভালো আছেন? দাদা একটা ছবি তুলি। জয় মা তারা। ভালো আছে? কেমন আছো? কেমন আছেন আপনারা? চিনতে পারছেন আমাদের? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমাদেরকে চেনেন? একদম ঠিক। আমাদের পপিদি। চেনে না, ভিডিও দেখেন? আমি কম দেখলেও আমার স্ত্রী ডাক। আচ্ছা, তাই? আমার স্ত্রীকে খুবই ডাক করাচ্ছি। না না না, আমরা বেরিয়ে যাবো, আমার সময় নেই। কেন বেরিয়ে আবার যাবে? আমাদের একদিন কাজ আসবো, আছে। সময় নিয়ে আসবো, দেখা হলো, খুব আর ভালো আমার লাগলো। ছোট্ট মা কেমন আছে? মা না বাবা? মা। মা কেমন আছে? ভালো কি খাওয়াবেন আজকে? ভালো বলে দিই আমি। আজকে কি ভালো কি খাওয়াবেন? আগে প্রথম আমি কথা বলি, দিদি আসুন। হ্যাঁ, প্রথম একটা কথা বলি, কারণ আমার জয়মা দারাগার দোকানে ভালো খাবার তো পাওয়া যায় না। যা রান্না হয়, যা আমি রান্না করি সেটা খাওয়া যায়। আজকে ভালো। কি আছে? আজকে আজকে মেনুতে কি কি আছে? আজকের মেনু আছে মিক্স ভেজিটেবিল, মটর পনির, আলু 65, পালংকন পনির, ফুলকপি গন্ধরাজ, আর আছে এঁচোড় সাই মনে শেষ। অনেক কিছু আছে তো। পনির ভর্তা, তন্দুরি, বাটার নান, কুলচা, গোবিন্দভোগ চাল আর সোনামুখ ডাল দিয়ে খিচুড়ি, বেগুন সুন্দরী, আর আছে পোলাও। পোলাও আছে, তো পোলাইটা খাওয়া যাবে। তা খাও, চলো। তুই খাবি? না, আমি খাবো। ও বাজে। আমরা দুজনে খেয়ে নিতে চলো। শরীর কেমন আছে? মোটামুটি আগে থেকে একটু ভালো আছি, একটু কাজ ছিল তাই আপনাদের দিক দিয়ে ঘুরে গেলাম, বলে যাই, এদিকে এলাম। তবে দাদা এই দোকানে একবার এসেছিলেন আপনি, মনে হয়? আপনি একবার এসেছিলেন? না, আমি আসি। আপনি আসেন। যাও, তুমি যাও, আমি খাবো। চলো 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 চলো। প্রচুর ভিড়, প্রচুর। আমার সময় নিয়ে সবাই মিলে খেয়ে যাবো এখানে, ঠিক আছে? ঠিক আছে দাদা, নমস্কার। খুব সিরিয়াস, খুব সিরিয়াস। আমি একটা ছবি নিই। তো ফাইনালি বন্ধুরা, আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি। খাওয়া দাওয়া এখানে করবো না, অন্য জায়গায় খাবো। পপিকে ওখানে ধরেছে, পপিকে ছাড়বে না। তো যাই হোক, আমরা ভাত খাবো। অরুণদার হোটেলে তো ভাত পাওয়া যায় না, তন্দুরি ফন্দুরি এসব পাওয়া যায়, সেই জন্য আমরা ভাতের হোটেলে ঢুকবো। এখানে যা ঢুকেছি সবাই একদম যাচ্ছে রয়েছে। এখানে আর খাওয়ার সময় পেলাম না, তো আপনাদের দাদা বলছে ভাত খাবো, তো ভাতের হোটেল এখন খুঁজছি কোথায় ভাতের ভাত পাওয়া যায়। ওহ, যা গরম, বাপরে বাপ। বাঙালি ভাত ছাড়া তো হয় না। এসব তন্দুরি রুটি, কুলচা ফুলচা খেয়ে আমাদের হবে না, পোষাবে না। প্লেন ডাল ভাত খাবো আমরা, সেইটা এখন খুঁজে বেড়াচ্ছি। মোটামুটি একটা কাজ হলো, এখনও দুটো কাজ আছে, দেখি কখন বাড়ি ফিরতে পারি। বাড়িতে তো সেই পরি একা আছে, বোন এসছে, মা আছে, ওরা ওকে দেখবে। পপিকে আসতেই হতো, মানে খুবই এমার্জেন্সি ছিল একটা কাজে, না হলে এত গরমে আমি বেরোই। নাহলে বাচ্চা মেয়েকে তো রেখে বেরোনো যাবে না। ধর্মতলায়, ও এটা ধর্মতলার মার্কেট বাইরেটা? তুমি জানো না নাকি? ভেতর দিকটা মানে এত গলি গলি বুঝতে পারিনি, ভেতরে কোনোদিন ঢুকিনি, তো ধর্মতলার বাইরেটা ঘুরছি। গরম বাবা। মামা বললো যে ওইখানে নাকি খুব ভালো ভাত পাওয়া যায়, ওখানে আমরা ঢুকবো। এখানে এত উকিল কালো কোট পরা ঘুরতেছে কেন? হাইকোর্ট এখানে নাকি? কোর্ট আছে এখানে নাকি? এইটা কোর্ট মনে হয়। এদিকে কোনোদিন আসা হয়নি। গাড়ি আছে। কই হাইকোর্ট? লস্যি হচ্ছে নাকি? লস্যি খাবে নাকি? লস্যি লস্যি, হ্যাঁ। ভাত কাটাই দরকার নেই, মাটি অফিস পাড়ায় বাঙালি বাবুর বসন্ত পুজো। অফিস পাড়ার বাঙালি হোটেল। ভেজ থালি বলে এটা দিয়েছে আমাকে। ভালো স্বাদ। ডিম খাবো বলে ডিম নেই, আর আমি তো মাছ খাবো না, তো
সেই জন্য সবজি ভাজি খাচ্ছি। খাওয়া দাওয়া তো হয়ে গেল, তারপরে কাজ ছাড়বো, কাজ সেরে যাবো বাড়ি। খাওয়া দাওয়া ভালো হলো? হ্যাঁ আমি তো সবজি ভাত খেয়েছি। চিকেন শর্মা, আরাবিয়ান চিকেন শর্মা। তো এই রোলটার কথা বলতেছো? এই যে এটা খাওয়া হবে, এটা এটা কি চিকেন শর্মা। সংখ্যান অনুযায়ী গত কিছু বছরে চাল, ডাল, গম ও সবজির দামে অন্তত 20% বৃদ্ধি হয়েছে। এটা কি বাঁধাকপি? কথা গেল কপি তো গাড়িতে আছে, কপি নামেনি, কপির জন্য নিয়ে যাবো। আর এই যে আমরা তিনজন এখানে দোকানে খাচ্ছি ভালো, খারাপ না, টক দইও দিচ্ছে, কোনো তেল নেই, না তেল ছাড়া খাবার। চিকেনটাও তেল নেই, চামচ বলে দিন, খেয়ে দেবার ভাবছো।